রাত 9:30টার দিকে আগুনের সূত্রপাত ঘটে। হাসপাতালে থাকা রোগী ও তাদের স্বজনরা আগুন লাগার পর আতঙ্কিত হয়ে বাহিরে ছুটে আসেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের অনেকগুলো ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। রাস্তায় উৎসুক জনতার ভিড়ের কারণে ফায়ার সার্ভিসের কাজ করতে বেগ পেতে হচ্ছে। খুলনা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আরিফুল ইসলাম বলেন, আমাদের 10টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তবে আগুনের ঘটনায় এখন পর্যন্ত হতাহতের বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। এছাড়া আগুনের সূত্রপাত সম্পর্কে জানা যায়নি বিস্তারিত কোনো তথ্য। স্থানীয়রা জানান, হাসপাতালের নিচতলার জেনারেটর রুম থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে। সেখান থেকে হয়তো সূত্রপাত হয়ে 16 তলা ভবনের উপরের তলাগুলোতে ছড়িয়ে পড়ে। তবে তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য কেউ দিতে পারেনি। এছাড়া অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত হতাহতের বিষয়ে কোনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। দর্শক, আমরা আবারও আপনাদের খুলনা সিটি মেডিকেলের সর্বশেষ খবরাখবর জানাতে যুক্ত হব। চোখ রাখুন IBN 9 বিডিতে। কি একটা অবস্থা, আল্লাহ দেখ অবস্থা, ধোঁয়া, আগুন বেসমেন্টে লাগিছে, অক্সিজেন সিলিন্ডার বাস্ট হয়ে। এখনো কিছু জানা যায়নি কিছু হয়েছে কিনা। নিচের থেকে লোক বের হয়ে গেছিল, আর ওই 5 তলা থেকে ওই সাইড দিয়ে নামা যায়, আলাদা একটা পথ আছে, তাতে করে সমস্যা হবে না কারোর, আশা করি। কিন্তু যারা ICU-তে আছে তাদের অবস্থা তো খারাপ হয়ে যাবে। খুলনার সব থেকে না না পানি পানি মারতেছে, পানি মারতেছে। আরে কি হচ্ছে বুঝতেছি না, ধোঁয়া তো কমে না রে ভাই। পুরো হসপিটাল অন্ধকার। ওই যে ওইটা দিয়ে লোক নামাবে, ওইটা দিয়ে